আপনারা তো শূর্পণখার সম্পর্কে অনেক কিছু জেনে থাকবেন, কিন্তু এখনো এমন কিছু রোমাঞ্চকর তথ্য আছে যা এই চরিত্রকে আরো রোমাঞ্চকর করে তোলে। শূর্পণখার নামের অর্থ হলো যার নাক কুলোর মতন। আর আপনারা কি এটা জানেন, যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছিল সেই জায়গাটি পরবর্তীতে নাসিক নামে পরিচিতি পায়। শূর্পণখার এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। এমনিতে তো জনমানবের শূর্পণখার ছবি একটি রাক্ষসীর নৃশংসতায় ভরা নরসংহার করার গল্প, তাকে ঘৃণার দৃষ্টিতেই দেখা হয়। কিন্তু যখন কোটি কোটি জন্ম পর্যন্ত তপস্যা করার পরেও ঋষিমুনিরা ভগবানের দর্শন লাভ করতে পারেন না, সেখানে তো শূর্পণখা ভগবানের দর্শনের সাথে সাথে তার সাথে কথাও বলেছেন। ভগবান শ্রীরাম তার সাথে লক্ষণের কথা বলিয়ে জগৎজননী সীতামাতার দর্শনও করিয়েছেন। তাহলে সে এমন কোন পূর্ণ করেছিল, এটা ভাবার কথা। আসলে পূর্বজন্মে শূর্পণখা ইন্দ্রলোকের নয়নতারা নামের এক অপ্সরা ছিল, আর উর্বশী, রম্ভা, মেনকা এই সমস্ত প্রমুখ অপ্সরাদের মধ্যে এনার বোনতি ছিল। নয়নতারা নৃত্যের সাথে সাথে চোখেও অনেক সুন্দর ইশারা করত, আর তার চোখও অনেক সুন্দর ছিল, যে কারণে সে ইন্দ্রের প্রেয়সী হয়ে উঠেছিল। সেই সময় পৃথিবীতে বজ্র নামক এক ঋষি ঘোর তপস্যা করছিলেন, যার তপস্যা ভঙ্গ করার হেতু ইন্দ্রই নয়নতারাকে পৃথিবীতে পাঠায়। কিন্তু বজ্র ঋষির তপস্যা ভঙ্গ হওয়ার কারণে তিনি নয়নতারাকে রাক্ষসী হয়ে ওঠার শাপ দেন। এরপর নয়নতারা বজ্র ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করার পরে ঋষি বলেন, রাক্ষস জন্মেই তুমি প্রভুর দর্শন করতে পারবে। এরপর নয়নতারা তার শুদ্ধ দেহ ত্যাগ করে রাক্ষসী হয়ে যায়, আর মনে মনে সে প্রতিজ্ঞা করে যদি একবার সে প্রভুর দর্শনে সফল হয় তাহলে সে প্রভুকে প্রাপ্ত করে নেবে। রাক্ষসী হওয়ার পরেও পূর্বজন্মে যেহেতু সে অপ্সরা ছিল, তাই তার কাছে রূপ বদল করার ক্ষমতা ছিল, আর এই জন্যই সে সুন্দরী আর মনোমোহিত রূপ নিয়ে ভগবান রামের সামনে যায় আর ভুল করে বসে, কারণ কেবলমাত্র প্রভুকে ভক্তি আর বৈরাগ্য থেকে প্রাপ্ত করা যেতে পারে, মনোমোহিত রূপ দেখিয়ে নয়। আর শূর্পণখা তো সরাসরি ভগবানের থেকে ভক্তিকে আলাদা করতে চেয়েছিল। এরপরেও উচিত প্রক্রিয়ার জ্ঞান করানোর জন্য ভগবান শ্রীরাম তাকে বৈরাগ্য লক্ষণের কাছে পাঠায়, যাতে প্রভু মিলনের সঠিক প্রক্রিয়া সে জ্ঞাত হতে পারে। এটাও বলা হয়ে থাকে পূর্বজন্মে শূর্পণখা একজন সাপিনী ছিল, মানে শেষনাগ লক্ষণের স্ত্রী ছিল সে। এই জন্য শ্রীরাম তাকে লক্ষণের কাছে পাঠিয়েছিলেন। যাই হোক, শূর্পণখার মতন ভুল তো আমরাও করে থাকি, যেমন মন্দিরে যাওয়ার পর আগরবাতির খালি প্যাকেট হোক বা নারকেলের টুকরো বা দেশলাই বাস্ক হোক বা প্লাস্টিকের প্যাকেট, এই সমস্ত কিছুই মন্দিরের বাইরে ডাস্টবিনে ফেলার পরিবর্তে মন্দিরের ভেতরেই ফেলে দেয়, যেখানে খুশি আগরবাতি গুজে দেয়, যে কোনো জায়গায় প্রদীপ জ্বালাই। এই প্রকার 32 ভগবত অপরাধ হয়, যার মধ্য থেকে একটি অপরাধ হলেও কখনোই ভগবানের প্রাপ্তি হয় না। এই প্রকার লক্ষণ ভাবে এক রাক্ষসী তো কখনোই বৈরাগ্য হতে পারবে না। এই জন্য সে তাকে পুনঃ প্রভুর কাছে পাঠিয়ে দেয়। এরপরেও সে ভুল করে, আর সেভাবে প্রভু তো ভক্তির বসে আছে, তাহলে আমি ভক্তিকেই খেয়ে ফেলি, নষ্ট করে দেই ভক্তিকে। আর সে সীতামাতার কাছে যায় এবং সীতামাতাকে খাওয়ার চেষ্টা করে। ভক্তিকে নষ্ট করার এই ভুলের জন্যই লক্ষণ তার নাক কেটে দেয় আর তাকে অঙ্গভঙ্গ